নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ। এই শীতের সময় চায়ের সাথে দুর্দান্ত লাগে। তো তার জন্য আমার লাগছে এখানে গাজর লাগছে, আর যেটা মোটা দিক সেই দিক থেকে একটু গ্রেট করে নেব। আপনারা পারলে এটা ছুরি দিয়েও সরু সরু করে কেটে নিতে পারেন। তো গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি একটা বিট নিচ্ছি। তো বিটটা আগে আমি মাছ থেকে কেটে নিলাম, তাতে গ্রেট করতে একটু সুবিধা হয়। তো যাই হোক, এইভাবে আমি পুরো বিটটা গ্রেট করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাও আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে খুব ভালো এটা মিশে যায়। এবারে একটা ব্যাটার বানাবো, তাতে আমি ময়দা দিয়েছি, আর ময়দায় নুন আর একটু গোলমরিচ দিচ্ছি। দিয়ে এবারে এই ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারটা যখন দেখবেন এরকমই হয়েছে পাতলা, তখনই এটা জানবেন হয়ে গেছে। আর আমার লাগছে এখানে ব্যাম্বিনো মানে ভার্মিসেল লাগছে, আর ব্রেড ক্রাম্ব লাগবে। এবারে এখানে রিফাইন তেল দিয়ে এটা ভেজে নেব বিটটা। তো আমি একটু আদাটা আগে ভেজে নিতে হতো, আমি দিতে ভুলে গেছিলাম। তো আদাটা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে বিটের সাথে মিশিয়ে নেব। বিটটাও একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম। গাজরটাও এর সাথে একটু ভেজে নেব। এবার এদিকে কিছু বাদাম ভেজে নেব। তো এই ভেজিটেবল চপের মধ্যে একটু বাদাম দিলে খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে মুখে পড়লে। তো বাদামেও একটু নুন দিলাম, নুন দিয়ে বাদামটা একটু ভেজে নেব। আর এদিকে আমার বিট আর গাজরটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নিয়ে কিছু নারকেলও আমি ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো বিট গাজর মটরশুঁটি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার সময় এর যে জলটা থাকে সেটা শুকিয়ে যায়, সেই জন্যে এটা খুব ভালো হয়। এবার একটু স্বাদ মতো চিনি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি একটু শুকনো খোলায় ভেজে রাখা মশলা, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এটা আলুটা গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটু দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস দিলে যে আরও যেটা ময়েশ্চারটা থাকে এটা একদম টেনে নেবে, আর খুব ভালো হবে এটা। তারপরে দিয়ে দেব ভেজে রাখা কোকোনাট আর গ্রেট করা, আর দিয়ে দিলাম বাদাম। দিয়ে আবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা বেশি হলে আপনারা রেখে দিতে পারেন, 2-3 দিন ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা করে। যখন মনে পড়বে তখন এটা ভাজা করে আপনারা খেতে পারেন। আর একটু দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে একটু খালি মিশিয়ে নিলাম। এবারে এটা একটা থালায় তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে।
তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার নিজেদের পছন্দ মতন সাইজের ভেজিটেবল চপটা বানিয়ে নেবেন। গোলও করতে পারেন, আবার লম্বাও করতে পারেন। তো আমি এখানে একটু লম্বা মতন করলাম। এবার এখানে এই যে ব্রেড ক্রাম্ব আছে, এতে ভালো করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এবার অন্য হাত দিয়ে এটা ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেব। এবার যে ময়দার ব্যাটারটা আছে তার মধ্যে একটু এটা ভালো করে ময়দার ব্যাটারটা কোটিং লাগিয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার যে এই সেমাইটা আছে, সেমাইয়ের মধ্যে একটু ঘুরিয়ে নেব। আপনারা পারলে এখানে যে বাজারে কিনতে পাওয়া যায় যে, তো এই সেমাই দিয়ে করলে খুব ভালো মুচমুচে হয়, আপনারা করতে পারেন। না তো বাজারে যে সেও ভাজা পাওয়া যায় তার সাথেও এটা দিয়ে করতে পারেন। না তো শুধু ব্রেড ক্রাম্ব দিয়ে এটা করে নেবেন, খুব ভালো লাগবে খেতে। খুব মুচমুচে হবে, ভিতরটা নরম আর উপর থেকে খুব মুচমুচে। তো এইভাবে আমি কটা ভেজে আপনাদের দেখালাম। তো আপনারা দেখে বুঝতে পেরেছেন খুবই সহজ। এটা আপনারা বাড়িতে খুব সহজভাবে করে নিতে পারবেন। তো ভেজিটেবল চপটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না। একটু যখন হয়ে যাবে 1-2 মিনিটের মতো, তখন আস্তে করে এটা নেড়ে দিতে হবে। না তো যে সেও ভাজাগুলো আছে না, বা যে সেমাইগুলো আছে, এগুলো ছেড়ে যাবে বেশি। তো সেই জন্য আস্তে আস্তে এটা নেড়ে নিতে হবে। আর যখন একটু এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন এটা তুলে নিলে হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই ভেজিটেবল চপ বাড়িতে সহজভাবে বানিয়ে নেবেন। কেমন হয়েছে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।